সমাজের লোকে পাড়ার লোকে ভালো হতে দেবে, আমাদের বউটাকে সমাজের লোকে পাড়ার লোকেও একটু ভালো হতে দেবে না। এসেছে কত সুন্দর মনোযোগ দিয়ে আমার ছেলের জন্য সূর্য পূজা করছে, আর কোথায় গিয়ে ঘরে কানে কানে আমার বলে এলো কি না আমার বউ নাকি ভানু পূজা ছেড়ে কানু পূজা করতে এসেছে। তা কানু কয়, কিন্তু তার আগে গোবিন্দ কি করেছে জানো? ওই যে ফুলের স্তূপ অর্থাৎ যে পুজো করেছে সেই ফুলের নিচে গিয়ে গোবিন্দ কিন্তু আমার বসে পড়েছে, লুকিয়ে পড়েছে। কেন না এক্ষুনি যদি এখানে দেখতে পাই গোবিন্দকে তাহলে তো অনর্থ হয়ে যাবে। তা যেই না ফুলের নিচে গিয়ে ঢুকেছে, এইবার পেছন থেকে জটিলা আর কুটিলা ডেকে বল, যা কুটিলা দেখলি তো বলেছিলাম না যে আমাদের বউ আর যাই হোক মিথ্যা কথা বলে কিন্তু ঠকাবে না, বুঝতে পেরেছিস? তাই বারবার করে ওই লোকের কথাই কান না দিয়ে না নিজে কি করছে সেটাকে খেয়াল রাখবে, বুঝতে পেরেছিস? কিছু কারা বললো ওদের কথা, ওই যে বললাম মানুষ কেউ যদি ভালো হতে চায় তার ভালোটাকে গুরুত্ব দিয়ে তাকে উৎসাহ দেওয়া দরকার। আর তুমি যদি মনে করো সে তোমার দ্বারা একটু ভালো হচ্ছে বলে তুমি তাকে পা ধরে টেনে নামাবে, মানুষটা আরো কিন্তু দ্বিগুণ খারাপ হয়ে যায়। তাই বলছে আমাদের বউটা ভালো হতে চাইছে তবু কিন্তু কিছুতে ভালো হতে দিচ্ছে না। এই পাড়ার লোকের যত যেই না কুটিলা আর জটিলা পেছন থেকে গিয়ে রাধারানীকে ডেকে বলছে, রাধে বাহ আজ আমাদের দেখে মনে বড় শান্তি হলো যে আমার ছেলের জন্য তুই পুজো করতে এসেছিস। বাবা বাবা, তাই রে তোদের ওই ভানু দেবতা অর্থাৎ তোর ওই সূর্য দেবতা কি সন্তুষ্ট হয়েছে? আমার সন্তুষ্ট হয়েছে। এগো আমরা মন্দিরে যখন পুজো দিই আমরা কি করে বুঝি যে সন্তুষ্ট হয়েছে না হয়নি? ফুল চাপাতে হবে মা। হ্যাঁ আমরা কি করে বুঝি? বুঝি কি করে যে দেবতা সন্তুষ্ট হয়েছে নাকি হয়নি? কি করে বুঝি? ফুল পড়তে বলি তো, ফুল পড়তে বলি নইলে মালা পড়তে বলি, তাই তো করে। তা কি করেছে জটিলা কুটিলা বলছে, ওরে তোদের ওই সূর্য দেবতা যদি সন্তুষ্ট হয়েছে কই বল না একটু ফুল পড়তে, যেন ফুল পড়ে। যেই না ফুল পড়ার কথা বলেছে মাগো, কি করেছে অমনি ফুল পড়ার কথা শুনতে গোবিন্দ ভেতর থেকে কি করছে, হালকা করে গানারা দিচ্ছে। আর গানারা যেই না দিচ্ছে আর অমনি কি হলো গো, আজ ফুল পড়ে গো, ফুল পড়ে গো, ফুল পড়ে গো, ফুল পড়ে গো, ঝড়ো 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 করে ফুল পড়ে গো, ঝড়ো 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 করে ফুল পড়ে গো, ঝড়ো 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 বলে ফুল পড়ে গো, ঝড়ো ঝড়ো করে ফুল ঝরে গো, ওই ঝড়ো 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 বলে ফুল পড়ে গো, ঝড়ো 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 করে ফুল পড়ে গো। তাহলে ওরা দে ফুল পড়লো কই, ফুল পড়লো কই, কই কই ফুল পড়লো? মেলা ফুল পড়েছে কই? আরে তোরা তো তখন থেকে আমি কি বললাম যে যার পুজো করতে এসেছিস তার মাথা থেকে ফুল পড়তে হবে, তবেই না বুঝবো যে সন্তুষ্ট হয়েছে নাকি অসন্তুষ্ট হয়েছে, তবেই তো বুঝবো। আয় কাছে আয় তো বাবা। আমার মাথা কিছু করে সোজা। এই যে বাটু ভালোই তো দিয়েছো। বটু কিন্তু জেগে বসে গেছে, জেগেই বলছে বা বাবা কৃষ্ণ কোথায়, কৃষ্ণ কোথায়। দেখা মাত্রই ফুলের ভেতর উকি দেখছে কি না গোবিন্দ আছে সেই ফুলের স্তূপের ভেতরে। তাই দেখে বলছে, ওরা দে পুজো করতে এসেছি তো আমি। ওরে বাবা এই দেখো, বলতে না বলতে আজ ফুল পড়িল, ফুল পড়ে গো, ফুল পড়িল, ফুল পড়ে গো, ওই ঝড়ো 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 বলে ফুল পড়িল। হরি বল হরি বল, আজ ঝড়ো 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 বলে ফুল পড়িল, ঝড়ো ঝড়ো বলে ফুল পড়ে গো, আজ গোবিন্দ আমার নড়িতে লাগিল, আমার নড়িতে লাগিল, আজ গোবিন্দ আমার নড়িতে লাগিল, গোবিন্দ ও ঝড়ো
গোবিন্দ যতই নড়ছে ফুল কিন্তু ততই পড়ছে, ফুল কিন্তু ততই পড়ছে। এবার বটু বলছে ওই যে ও রাধে ও ললিতা, অনেক তো হলো, পুজো করলাম। চুপি চুপি ডেকে বলছে তোমাদের জন্য ব্রাহ্মণ এনে দিলাম। তা পুজোর পরে ব্রাহ্মণকে কি দেয়? দক্ষিণা দিতে হবে তো। তা বলছে এবার তোমাকে দক্ষিণা দিতে হবে। তাই বটু কি করছে, বটু যে নাড়ু টাড়ু আরো সামনে পেয়েছিল মুখের মধ্যে নিয়ে তাড়াতাড়ি করে বাকি সব ঝোলার মধ্যে নিয়ে বলছে কি এই যে ও ললিতা, আমায় দক্ষিণা দাও গো, আমায় দক্ষিণা দাও, আমায় দক্ষিণা দাও গো। সূর্য পূজা সাঙ্গ হলো দক্ষিণা দাও, সূর্য পূজা সাঙ্গ হলো দক্ষিণা দাও গো। আমার সূর্য পূজা সাঙ্গ হলো দক্ষিণা দাও, সূর্য পূজা সাঙ্গ হলো দক্ষিণা দাও গো। সূর্য পূজা সাঙ্গ হলো দক্ষিণা দাও গো। সাঙ্গ হলো দক্ষিণা দাও গো। সূর্য পূজা সাঙ্গ হলো দক্ষিণা দাও গো, সূর্য পূজা সাঙ্গ হলো, সূর্য পূজা সাঙ্গ হলো দক্ষিণা দাও গো। সূর্য পূজা সাঙ্গ হলো দক্ষিণা দাও গো। সূর্য পূজা সাঙ্গ হলো দক্ষিণা দাও গো। দক্ষিণা দাও গো। ভালোই দক্ষিণা হলো দেখছি। কাল থেকে একবার করে পুজো করতেও বেরোবো ভাবছি। তাই করি মা। হবে না বলো বলো, হবে না? দেখো এদিক ওদিক মন্দিরের পুজো আমরা করি না, ব্রাহ্মণ ছাড়া হয় না, কিন্তু যিনি ত্রিজগতের পালন কর্তা আমার গোবিন্দ কৃষ্ণ পূজা যে কেউ করতে পারে, যে কেউ। তাকে পুজো করবার জন্য কোনো পুরোহিতকে আসন করে আমন্ত্রণ করে ডেকে এনে পুজো করাতে হয়। খুব লাগছে খুব লাগছে দুধটা। তা কৃষ্ণ পূজা করবার জন্য কিন্তু কাউকে কিন্তু ডেকে আনবার দরকার হয় না, কারণ তিনটে বস্তু নিজের কাছে থাকলেই হলো। এক হচ্ছে তার প্রতি বিশ্বাস, দুই হচ্ছে তার প্রতি ভালোবাসা, আর তিন হচ্ছে তার প্রতি প্রেম। কারণ গোবিন্দকে ভজবার জন্য, গোবিন্দকে পুজো করবার জন্য যে বস্তুগুলির প্রয়োজন সেগুলি গোবিন্দ আমাদেরকে নিজেদের মধ্যেই দিয়ে পাঠিয়েছে। পাঠিয়েছে তো বাবা, কি দিয়েছে? কি জল দিই ভগবানকে, আমরা কি দিই প্রত্যেকদিন? ও দু চারটে নকুল দানা, নইলে ফল, নইলে মিষ্টি, নইলে কিশমিশ, এইসব। এর বাইরে তো কিছু না। আর একটু জল, দুটি তুলসী পত্র, আর কি? তা গোবিন্দকে দেওয়ার জন্য যে জিনিসগুলির প্রয়োজন সেগুলো গোবিন্দ আমাদের নিজেদেরকে দিয়ে পাঠিয়েছে। এই যে দুটি নয়ন, দুটি নয়ন, একটিতে গঙ্গা একটিতে যমুনা, একটিতে গঙ্গা একটিতে যমুনা। আর হৃদয়ের মাঝখানের যে ভক্তি, এই ভক্তি চন্দনটাকে যদি বেটে ওই গোবিন্দ চরণে অর্পণ করা যায়, তাহলে এই ভক্তি চন্দনের সাথে দু ফোঁটা নয়ন বাড়ি ঝরিয়ে যদি প্রভুকে একবার কেউ বলতে পারে, কি বলবে? হে গোবিন্দ এবার যা কর হে, হে গোবিন্দ এবার যা কর হে। হে গোবিন্দ এবার যা কর হে। তোমার ওই চরণে আমি সবই সবিলাম। হরি বল হরি বল হরি বল। হে গোবিন্দ এবার যা কর হে। তোমার ওই চরণে সবে সপিলা, হে গোবিন্দ এবার যা কর হে।
সব সপিনা গোবিন্দ এবার ডাকলো হে আজ হতে তোমার ওই রাঙা চরণে সবই দিলাম হে গোবিন্দ এবার যা করো হে আজ হতে তোমার ওই রাঙা চরণে হরি বল হরি বল হরি বল সব সপিলাম হে গোবিন্দ এবার যা করো হে। বলছে গোবিন্দের কাছে শুধু এইটুকু বলে যে জন্য সবকিছু সমর্পণ করতে পেরেছে তার ইহই পার্থিব জগতের কারোর কাছে কিছু চাওয়ার থাকবে না। কারণ সে যদি নিজে একবার বুঝে যায় যে তুমি যা করবে ফলস্বরূপ তুমি কিন্তু সেটাই ফিরে পাবে, তুমি কর্মটা যেমন করবে ফলটা কিন্তু তেমনই পাবে। তাই তোমার ফলটা নির্ধারিত হবে তোমার কর্মের উপর, কর্ম যেমন করবে ফলটা তুমি তেমনই পাবে। তাই যেই না সব সখীরা বটুকে এমন করে দক্ষিণা দিল, বটুল বলছে বাহ 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 বাহ, এতক্ষণ থেকে এত পুজো করলাম আর এইটুকু দক্ষিণা দিচ্ছ, এইটুকু দক্ষিণা দিতে হবে না, আরো তো দক্ষিণা লাগবে। বলছে বটু আর বেশি করো না, পেছনে তাকিয়ে দেখো আমার ওই শাশুড়ি আর ননদিনী দুজনেই দাঁড়িয়ে আছে। হ্যাঁ দুজনেই যখন দাঁড়িয়ে আছে আর 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 বলো না, নইলে এবার যদি ধরা পড়ে যাও তাহলে এই ফুলের ভেতরে বলবে কি তোমাদের ওই ভানু দেবতা সূর্য দেবতা আরো ফুল পড়ুক আরো ফুল পড়ুক, আর ফুলের ভেতরে আছে গোবিন্দ। ফুল যদি সব পড়ে যায় তাহলে কি হবে? ফুল যদি সব পড়ে যায় তাহলে গোবিন্দ কি হবে? বাইরে চলে আসবে। তাহলে তখন আমার এই মুখখানি আমি কোথায় রাখবো বলো? তাছাড়া খুব ভালো করেই তো জানো, অগবাঘিনীর ঘরে বসতে আমার না ছাড়ে দীঘলসা, ওই বাঁধিনি বদলে বসতি আমার না ছাড়ি দীঘলসা। আবার বাঘিনীর ঘরে বসতে আমার না ছাড়ে দীঘলসা, ওই বাঘিনীর ঘরে বসতি আমার নাচারি ঘনসা। কথা কব কি বিশেষ আগে না বিদেশ না পড়ে নীলিমা বা, আঙিনা বিদেশ কহিবি কথা কব কি বিশেষ আগে না বিদেশ না পড়ে নীলিমা বা, বিশেষ আঙিনা বিদেশ বলছি শোনো আমার ঘরটা যে ভালো নাই, বাঘিনীরও ঘরে বসতি আমারও না ছাড়ে দীঘলসা। কথা কব কি বিশেষ আঙ্গিনা হচ্ছে আমার বিদেশ না পড়ে নীলিমা বাস। কি বলবো বটু, এমন ঘরে বিধি আমায় বাস দিয়েছে যে ঘরে বসে আমি কৃষ্ণ কথা কইতে পাই না, আবার কৃষ্ণ কৃষ্ণ বলে দুফোঁটা নয়ন বাড়ি ঝরাতে পাই না, নয়ন বাড়ি ঝরাতে পাই না। লোকে তো আপন মনে যাই বিদেশ ভ্রমণে, কিন্তু আমার ঘরের আঙ্গিনাটা যা আমার আর ওই বিদেশ তাই। আমার ঘরের এই যে উঠান, এই ঘর ছেড়ে উঠানে পা রাখা যা একটা মানুষের বিদেশ ঘুরতে যাওয়া তাই, এমন ঘরে বাস দিয়েছে। ঘরের বাইরে পা রাখলেই সেটা হয়ে যায় আমার বিদেশ ঘোরার সময়। তা বলো এই ঘরে থেকে কি আর হয়? তাই বটু তোমার কাছে তো হয়, আর তুমি এদিক ওদিক করো না, যা পেয়েছো এতে তুমি সন্তুষ্ট মনে নাও, দিয়ে এইবার যাও। জটিলা কুটিলা মনে মনে চিন্তা করছে, গোবিন্দ ওদিকে ভাবছে কি না এই জটিলা কুটিলা যতক্ষণ না না যাবে ততক্ষণ তো আমি ভেতর থেকে বেরোতে পারছি না। তাই এদেরকে কি করে যাওয়ানো যাবে? বলি ও ললিতা পাঠাও। হ্যাঁ পাঠাতে হবে তো। বলি এবার ননদিনী আর ওই শাশুড়ি মাকে বাড়ির দিকে পাঠাও, পাঠাতে হবে।
গো? আরে কাকে পাঠাতে বলছি? কোটি লাগে আর জটি লাগে দুজনকে বলছি পাঠাও এখান থেকে, নইলে ভেতর থেকে বেরোতে পারছি না। এই বলে যেই না শাশুড়ি আর ননদিকে বললো যে মাগো আমাদের সূর্য পূজা সব সাঙ্গ হয়ে গেছে, একটা কাজ করো তোমরা আগে আগে চলো, আমরা তোমার পিছু পিছু যাচ্ছি। এই বলে সবাই মিলে যেই না গোবিন্দ ভেতরে ওই ফুলের স্তূপ থেকে বেরিয়ে বাইরে এলো, আর অমনি সবাই মিলে কি বললো গো? আজ সূর্য পূজা সাঙ্গ হলো, সূর্য পূজা সাঙ্গ হলো, সূর্য পূজা সাঙ্গ হলো, সূর্য পূজা সাঙ্গ হলো, রাধা গোবিন্দের মিলন হলো, সূর্য পূজা সাঙ্গ হলো, সূর্য পূজা সাঙ্গ হলো, আমাদের রাধা গোবিন্দের মিলন হলো, সূর্য পূজা সাঙ্গ হলো। রাধা গোবিন্দের মিলন হলো, সূর্য পূজা সাঙ্গ হলো। যেই না রাধা গোবিন্দ একে অপরের দুই পাশে দাঁড়িয়েছে, আর সমস্ত পক্ষীকুল আজকে সেই রাধা গোবিন্দের যুগল রূপ দর্শন করছে। কি বলছে? ওগো তা দেখে ময়ূর নাচে, নাচে গো ময়ূরী, তা দেখে ময়ূর নাচে, নাচে গো ময়ূরী, তা দেখে ময়ূর নাচে, নাচে গো ময়ূরী, দেখে ময়ূর নাচে, নাচে গো ময়ূরী। ওই না ডালে বসে গান করে সুখকার সারি, ডালে বসে গান করে সুখকার সারি, ডালে বসে গান করে সুখকার সারি, ডালে বসে গান করে সুখকার সারি। আর কি আবার গোবিন্দ দাস ভাবে যাই বলি হারি, গোবিন্দ দাস ভাবে তাই বলে হারি, গোবিন্দ দাস ভাবে যাই বলি হারি, ওই গোবিন্দ দাস ভাবির যায় বলি ঘাড়ি। আবার এমনি যেন যুগল রূপ নিতুই নিতুই হেরি, ওই এমনি যেন জগল পনি তুই নিচে হেরি, আবার এমনি যেন যুগল রূপ নিতুই নিতুই হেরি, ওগো এমনি যেন যুগল রূপ নিতুই নিতুই ঘেরি। নয়নে নয়নে রাধা গোবিন্দের মিলন হইল, নয়নে নয়নে রাধা গোবিন্দের মিলন হইল, নয়নে নয়নে রাধা গোবিন্দের মিলন হইল, ওই নয়নে নয়নে রাধা গোবিন্দের মিলন হইল, বদন ভরে ভক্তগণে হরি হরি বলো, বদন ভরে ভক্ত করে হরি হরি বলো, বদন ভরে ভক্তগণে হরি হরি বলো। ওগো বদন ভরে ভক্ত করে হরি হরি বলো। আচ্ছা হ্যাঁ হবে একটা। আচ্ছা ঠিক আছে চলো ভজন গান তো হবে। আচ্ছা ঠিক আছে বেশ। ঠিক আছে চলো। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে চলো। পরের শিল্পী আস্তে আস্তে, পরের শিল্পী আস্তে আস্তে একটু ভজন গান হয়ে যাবে। হরি নাম একবারে বলো না, কৃষ্ণ নাম একবারে বলো না, এই হরি নাম জপয় বিরা, এই মোর জীবনের সাধনা। হরি নাম একবার বলো না, বলো না, কৃষ্ণ নাম একবার বলো না, বলো না, এই হরি নাম জীবনের সার, এই ছিল জীবনের বাসনা। হরি নাম, হরি নাম একবারে বলো না, কৃষ্ণ নাম একবারে বলো না, এই হরি নাম জপয় বিরা, এই নাম জীবনের সাধনা। চলে যাবে
সব কিছু করি আজ রবে বিষয় বাড়ি সুন্দর নারী বিষয় বাড়ি সুন্দর নারী বিষয় বাড়ি গাড়ি বাড়ি সঙ্গে কেউ যাবে না হরি নাম একবার বলো না কৃষ্ণ নাম একবার বলো না এই হরি নাম জপয় বিরাম এই মোর জীবনের